আজ মহাধামাকা ম্যাচ রাত ৮টায়। টর্নেডো টিম সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম মিস্টার কুল MS ধোনির চেন্নাই সুপার কিংস। এই মৌসুমে IPL দলগুলোর বোলিং থিঙ্ক ট্যাঙ্কের মাথা ব্যথার কারণ সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাটারদের ভিন গ্রহের ব্যাটিং। এমন মারকুটে ব্যাটিং আগে দেখেনি কেউ। সেই 1996 সালে জয়াসুরিয়া আর কালভিত রানা যেভাবে ওয়ানডের ব্যাটিং ট্রেন্ডটাকেই বদলে দিয়েছিলেন, সেভাবেই যেন T20 এর ব্যাটিং নতুন স্টাইলে শেখাচ্ছেন সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাটাররা। বিশেষ করে বলতে গেলে তাদের ওপেনিং জুটি আর মিডল অর্ডার। চলুন আজকের ম্যাচের এক্সফ্যাক্টরগুলো নিয়ে বিশ্লেষণ করি। আরও একটি হোম ম্যাচ চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে। টস ফ্যাক্টর। শেষ ম্যাচে ডিউ ফ্যাক্টরের কারণেই বলতে গেলে ম্যাচ হেরে যায় চেন্নাই। 200 পেরোনো ইনিংসও কাজে আসেনি। তাই আজ টস জিতলে নিশ্চয়ই ধোনির দল চাইবে পরে ব্যাটিং নিতে। এ ম্যাচে তাই টস ফ্যাক্টর খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই সিজনে ওপেনিং জুটিতে সর্বোচ্চ রান সানরাইজার্স হায়দ্রাবাদের। একদিকে ট্রাভিস হেড 4 ছক্কার মেলা বসিয়েছেন, আর অন্যদিকে অভিষেক শর্মা নির্বাচকদের নজর কাড়ছেন প্রতি ম্যাচেই। ফলাফল, এই সিজনে ওপেনিং জুটিতে সর্বোচ্চ 454 রান এই জুটির, তাও আবার ওভার প্রতি হাইয়েস্ট স্ট্রাইক রেট 12.78। শুরুতেই এই ভয়ঙ্কর ওপেনিং জুটি ভেঙেই গত ম্যাচে RCB সানরাইজার্সকে দোষিয়ে দিয়েছিল। সানরাইজার্স সাইক্লোন থামাতে স্পিন বোলিং কি হতে পারে নতুন এক উপায়? রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সাথে ম্যাচের পর এখন স্পিন বোলিংটাকে নতুন কৌশল ভাবা হচ্ছে SRH এর ব্যাটিং তাণ্ডব থামাতে। একটি পরিসংখ্যান এই কৌশলকে উস্কে দিতে বাধ্য। শেষ 6 ইনিংসের 4টাতেই ট্রাভিস হেড স্পিন বলে আউট হয়েছেন। তবে এখন পর্যন্ত পরিসংখ্যান বলছে ভিন্ন কথা। এই সিজনে পেসাররাই বেশি উইকেট নিয়েছেন চেন্নাইয়ের মাঠে। চেন্নাইয়ের মাঠে 4 ম্যাচে পেসাররা নিয়েছেন 32 উইকেট, অন্যদিকে স্পিনাররা নিয়েছেন মাত্র 9 উইকেট। টুর্নামেন্টের মাঝপথে পিচগুলো কি লো অ্যান্ড স্লো হতে শুরু করবে? ট্র্যাডিশনালি IPL-এর পিচগুলো মাঝপথ পেরিয়ে গেলে দেখা যায় ধীরে ধীরে স্পিনারদের স্বর্গ হয়ে ওঠে। পেস কমে যায়, পিচের বাউন্সটাও শুরুর দিকের মতো থাকে না। এখন কি চেন্নাই এই সুযোগটাই নেবে? তাদের আছে কিছু নামকরা স্পিনার, মঈন আলী, রবীন্দ্র জাদেজা, মাহেশ দীক্ষানা, শিবম দুবে, রাচিন রবীন্দ্র। এদের খেলা দেখানোর শুরু নিশ্চয়ই এখন, যখন SRH-এর ওপেনাররা পেস বোলারদের তুলোধুনো করে ছাড়ছে। হেড টু হেড পরিসংখ্যান। হেড টু হেড পরিসংখ্যান বলছে চেন্নাই এ পর্যন্ত 14টি ম্যাচ জিতেছে এবং সানরাইজার্স হায়দ্রাবাদ জিতেছে মাত্র 6টি ম্যাচ। প্রেডিকশন। শেষ ম্যাচে দলকে ডোবানো মুস্তাফিজুর রহমান কয়েক ম্যাচ ধরে ভীষণ বাজে বোলিং করছেন। আজ তাকে বসিয়ে চেন্নাই হয়তো মঈন আলীকে নামাবে ইনিংসের শুরুর দিকে তার স্পিন বোলিং করার অ্যাবিলিটির কারণে, আর ব্যাটিং শক্তিটা তো বোনাস। 2টি ইন্টারেস্টিং ফ্যাক্ট। 1. চিদাম্বরম স্টেডিয়ামে আগে 4 বারের দেখায় একবারও চেন্নাই সুপার কিংসকে হারাতে পারেনি সানরাইজার্স হায়দ্রাবাদ। 2. সানরাইজার্স হায়দ্রাবাদের পেসার নটরাজন এই সিজনে 16তম থেকে 20তম ওভারে 7 উইকেট নিয়েছেন মাত্র 9.2 ইকোনমি রেটে। আজ এই তুমুল লড়াই দেখার জন্য অপেক্ষায় আছে কোটি কোটি চেন্নাইয়ের দর্শক এবং সাথে বাংলাদেশের লাখো লাখো দর্শক।